প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আজকে এনেছি এঁচোড়ের রেসিপি। এঁচোড়টা আমার বাড়ির গাছের একদমই কচি। দেখেন আমি কেটে নিয়েছি এই রকম সাইজ করে, আর সেই সেম আলুও এই সাইজে কেটে নিয়েছি পরিমাণ মতো। দেখেন আলু আর এঁচোড় কাটা হয়ে গেছে। এইদিকে নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি আদা, নিয়ে নিয়েছি রসুন আর কটা কাঁচা লঙ্কা। এইগুলো আমি মিক্সারে বেটে নেব। আর এইদিকে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। দেখেন আমি বেছে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল গরম করতে বসিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা একদমই কচি, তাই কিছু বাদ দিলাম না, কেন পুরুষ্টু হলে অনেক কিছুই বাদ দিতে হয়। এঁচোড় কাটতে অনেকটাই সময় লাগে। তা পরিমাণ মতো নুন আর একটু হলুদ আর একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিলে কি হয়, এঁচোড়ের যে কষটা আছে আর হলুদে আর তেলের মধ্যে যে আঠাটা আছে ওটা একদমই মিশে যাবে আর বেরিয়ে যাবে, আর সুন্দর সেদ্ধটা হয়ে যাবে। তা আমি তেলটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে দেবো। খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। এবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এইদিকে আমি মশলাটা বেটে নেব। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সারে বেটে নিয়ে আসবো। দেখেন সব মশলা আমি দিয়ে দিচ্ছি, একসাথে আমি বেটে আনবো। আর এদিকে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমি তো দেবই, কেন এঁচোড়ে একটু বেশি মশলা লাগে। এঁচোড় পুরো মাংসর মতোই রান্না হয়, তো মশলাটা বেশি লাগে। তাই এদিকে সেদ্ধ দেখেন মশলাটা করা হয়ে গেছে। আদা রসুনের যে পেস্টটা করা হয়ে গেছে। এদিকে এঁচোড়টাও ফুটছে। দেখেন এঁচোড়টা ভালো করেই সিদ্ধ হচ্ছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর মাছটাও আমি ভেজে নিয়েছি, কেন মাছ বেশি ভাজতে হবে না, এটাও একটু হালকা করে ভেজে নিয়েছি। এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। আমি এঁচোড় ভাজবো না, কেন এঁচোড় একেবারে কচি। এঁচোড় কিন্তু আমি বেশিরভাগ অংশ ভেজে রান্না করি, তাই আজকে এঁচোড় ভাজছি না। এঁচোড় কচি আছে, সেদ্ধ করে নেওয়া হয়েছে। তাই এখানে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটাকে একটুখানি ভালো করেই ভাজতে হবে। দেখেন পুরো ভাজা গেল, তুলে নিয়েছি। এদিকে ওই কড়ার মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। একটু জিরে দিলে ভালো হয়, কিন্তু জিরেটা নেই, ছিল না। তা আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। এবার ওটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা যে আদা রসুন যে পেঁয়াজের যে পেস্টটা আছে ওটা আমি দিয়ে দেবো। মাংসর মতো খেতে গেলে তো মশলাটা একটু বেশি বেশিই লাগবে, তাই একটু বেশি বেশি করেই দিলাম। আপনারা চাইলে সিম্পলও রান্না হয়, সিম্পলেও করতে পারেন। আমি একটু মাংস মতো করেই রান্না করছি। মশলা দেওয়ার পরে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সবই দেবো। হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কেন আমি কাঁচা লঙ্কারই তরকারি করি আর কালারের জন্য লাল লঙ্কাটা ইউজ করি। কেন দেখতেও খুব সুন্দর হয়, যেহেতু কালারটা দেখলে ইচ্ছা হয় যে এটা মাংস রান্না হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। আর তরকারি দেখেই মনে হবে যে এটা সত্যি ভালো লাগছে কালার যখন হবে। দেখেন এই মশলাটা পুরো মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে আমি একটু কষিয়ে নেবো, কিন্তু তার আগে আমি দিয়ে দেবো টমেটো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই মশলাটা আমি একটু কষবো, যতক্ষণ তেল না ছাড়ে ভালো করে কিন্তু এটাকে আমি কষে নিচ্ছি। একটু সামান্য চিনি দিচ্ছি, কেন চিনি দিলে তরকারির টেস্টটা আরও সুন্দর হয়। তা অল্প সামান্য মিষ্টিটা দিলাম। আপনারা না চাইলে না দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম। দেখেন পুরো তেলটা বেরিয়ে গেছে মশলা থেকে। আর এদিকে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার এঁচোড়গুলো ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো। আর যে আলু ভাজা ছিল আলুটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে কষবো। দেখেন সব একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই যে কষে নিচ্ছি। সুন্দর করে আমি এটাকে কষে নেব। সময় লাগবে, কেন এঁচোড় রান্না খুবই টাইম লাগে। টাইম দিয়ে এঁচোড় রান্না করতে হবে, আর তাড়াহুড়ো করে কিছুই হবে না। এটা সময় লাগে, মাংসর মতো একদম খেতে লাগে। দেখেন এটাকে পুরো কষছি। দেখেন প্রায় কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কেন এটা অনেক পাতলা ঝোল হবে না, গা মাখা মাখা তরকারিটা হবে, খেতেও খুব ভালো লাগবে। আর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটা আরেকটু সফট হবে। এই দেখেন ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে
দিয়ে একটু টক বক করে ভালো করে ফুটবে। আর তার আগেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, যদি ফুটে উঠবে। চিংড়ি মাছগুলো আমি সবার শেষেই দেবো। এই দেখেন ফুটে উঠেছে। এইবারে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার একসাথে সব মিশিয়ে নেবো, খানিকক্ষণ আরও ফুটবে একদম। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল বন্ধুরা, প্লিজ একটু দেখো, কেন রান্নার ভিডিও পুরোপুরি দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। এই দেখেন এঁচোড়টা সুন্দরভাবে মানে ফুটে ফুটে দেখছেন টকবক করে ফুটছে। প্রায় এঁচোড় রান্না হয়ে গেছে। এবার আমি দেখো সানরাইসের যে গরম মশলা আছে আমি আরেকটু ওপর থেকে অল্প করে দেবো, কেন আগেই গোটা গরম মশলা ফোড়ন দেওয়া ছিল। আর এটা আমি ওপর থেকে হালকা করে একটু দিয়ে দিলাম। এবার এঁচোড় রান্না একদমই শেষ। এবার আমি এটাকে নামিয়ে নেব। তা ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন, আর একটা লাইক একটা কমেন্ট করে দেবেন বন্ধুরা। তোমাদের সবসময় ভালোবাসা রইল। আবার নতুন ভিডিও আসবে, অপেক্ষায় থাকো। টাটা, ভালো থাকবেন।